মানুষ আসবে, তাদেরকে আমি কি দেবো, এই জন্য চাল বাঁচিয়ে রাখলাম। আসলে কি উনি গরিব মানুষকে দেওয়ার জন্য চালটা বাঁচিয়েছে, না এটা বিক্রি করে দেবে? বলেন। তাহলে আমার কাছে 2-10 লাখ করে টাকা আসছে, আমি 21 লক্ষ টাকা বিতরণ করছি। এই যে টাকাটা একেবারে ক্যামেরার সামনে ওপেন, সাংবাদিকদের ডেকে যাদেরকে দেওয়া হচ্ছে তাদেরকে সামনে এনে উপজেলা প্রশাসনকে রেখে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, তাদের সিগনেচার নেওয়া হচ্ছে। এটা এর আগে তো কোনদিন হয় নাই। টাকা কি আজ নতুন আসছে নাকি? আপনাদেরকে বলি, এই গভর্নমেন্ট ফ্যামিলি কার্ড দিচ্ছে, আর কি দিচ্ছে জানি? কৃষি কার্ড। আচ্ছা, এই গভর্নমেন্ট যে যে জিনিস দিচ্ছে, দিতে চেয়েছে তারা দিচ্ছে, তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করতেছে। মনে করেন টাকা কই পাইছে? আপনাদের টাকা না? আপনাদের টাকা দিতে এত দয়া করে দিতে হবে নাকি? দিতে হবে। আপনার জন্য জাকাতের টাকা যেমন যাকে তুলে দেওয়া হয়, জাকাতের আইডিয়াটা হলো উনি আপনার কাছে টাকাটা পায়, ঠিক না? তো যদি আপনি ঋণী আছেন এটা মনে করে যদি কাউকে টাকা দেন, তাহলে তখন আপনার চেহারা, আর আপনি কাউকে দান করে দিলেন দয়া করে, তখন আপনার চেহারা, এই দুটো চেহারাটা পরিবর্তন আছে না? আর যে হাত থেকে নেবে তারও মনের ভিতরে দুই অবস্থা তৈরি হবে না? তাহলে জনগণের টাকায় তো জনগণকে দেওয়া হচ্ছে, এখানে বাহবা নেওয়ার তেমন কিছু আছে? আপনাদেরকে আমি বলি, ভালো আপনারা ক্ষমতা আসছেন, আপনাদের কাজ আপনারা করতেছেন, ওয়াদা পালন করতেছেন, এতে কোনো অসুবিধা নাই। অসুবিধা এক জায়গায় আছে, গভর্নমেন্টের অলরেডি 100টা কম করে হলেও 100 ধরনের প্রোগ্রাম আছে দেশের গরিব মানুষকে সহজ আর্থিক সহায়তা দেওয়ার জন্য। এটা পিয়ারের মাধ্যমে হয়, কাবিকার মাধ্যমে হয়, ওই যে বয়স্ক ভাতার মাধ্যমে হয়, বিধবা ভাতার মাধ্যমে হয়, পঙ্গু ভাতার মাধ্যমে হয়, অসুস্থ বাচ্চাদের সাহায্যের নামে হয়, এতিমদেরকে সাহায্যের নামে হয়। এরকম মিনিমাম 100টা প্রকল্প আছে, প্রোগ্রাম আছে। এই 100টার ভিতরে যদি আপনি আরো 2-3টা যোগ করেন, তাহলে ওই দিক থেকে টাকাটা আর নিতে হবে তো, তাই না? আমি কি বুঝাতে পারলাম? আপনি নিশ্চয়ই কোন একটা বাদ দেবেন, কোন একটা কমিয়ে দেবেন। দেশের জনগণ তো এত খবর রাখে না যে কতটা প্রকল্প গভর্নমেন্ট চালায়, এটা খবর রাখে? আমি বলতেছি, আপনারা শুনতেছেন, আমিও তো জানতাম না, ভিতরে ঢুকে দেখলাম যে গভর্নমেন্ট এই 55 বছরে একেবারে কিছুই করেনি। বিষয়টা তো ওইরকম না, চুরি করছে, প্রচুর চুরি করছে, যার জন্য দেশ মাথা তুলে দাঁড়াতে পারে নাই। প্রচুর মারামারি করছে, রক্তপাত করছে, যার জন্য আমাদের সমাজে শান্তি আসে নাই। এই দুটা জিনিস আপনি কল্পনায় আনেন যে আমরা বিয়োগ করে দিচ্ছি, তাহলে আমাদের দেশ সামনের দিকে আগাবে না? কম করে হলো 173 কিংবা 136টা দেশে আমাদের ভাইয়েরা চাকরি করে। তারা যদি সরকারের উপরে আস্থা পায়, তাহলে টাকা ঠিক ব্যাংকিং চ্যানেল দিয়ে তারা পাঠাবে, পাঠালে এটা ডলার আকারে আসবে। এই ডলার আমাদের দরকার না? এই ডলার কি চুরি করে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য আমাদের শ্রমিক ভাইরা পাঠায় নাকি? তাই যে এত যে চুরি হয়েছে, তারা কি ভালো কাজ করছে? তাহলে তাদের সময় থেকে যারা নানান ধরনের স্থানীয় প্রতিনিধি ছিল, তারা ওই কাজের টুকিটাকি অভ্যস্ত হয়ে গেছে। কি বলেন? আমি একদিন একটা উপজেলা কোন একটা রাস্তা দিয়ে, ওই যে আমার এই গাড়িটা দেখেন, এটা কত পুরানো গাড়ি দেখেন, ওটা অনেক বছরের পুরানো গাড়ি, আমি কিনছি সেকেন্ড হ্যান্ড গাড়ি। তো এই গাড়িটা নিয়ে আমি যাচ্ছি,